নবম দশম শ্রেণী অধ্যায় 8.1। এই অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত। তো বৃত্ত সম্পর্কিত যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব। আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি কি আছে। প্রমাণ করো যে দুইটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা বৃত্তটি আট করে নেই। বৃত্তটি আট না করলে আমরা আসলে বুঝতে পারবো না। তাহলে আমরা এখানে একটা বৃত্ত আট করে নিলাম। এটা আমাদের হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখানে আমাদের দুইটি সমান্তরাল জ্যা থাকতে হবে। তাহলে এইটা আমাদের একটা জ্যা এবং এইটা একটা জ্যা। এই দুইটা আমাদের সমান্তরাল জ্যা। এই জ্যা দুইটার নাম আমরা দিব এ বি এবং এটার নাম দিব আমরা সি ডি। এরপরে এই জ্যা দুইটার মধ্যবিন্দু আমরা এখানে যে মধ্যবিন্দু আছে এই মধ্যবিন্দুর নাম দিব আমরা এম, আর এইটা জ্যায়ের মধ্যবিন্দুর নাম দিব আমরা এন। এখন আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা কি লিখব? প্রথমে লিখি বিশেষ। তো আমরা বিশেষ নির্বাচনটা লিখলাম। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি এবং সি ডি হচ্ছে আমাদের দুইটি সমান্তরাল জ্যা, এর মধ্যবিন্দু এন ও এম। প্রমাণ করতে হবে যে এন ও এম হচ্ছে কেন্দ্রগামী এবং এই এন এবং এম বিন্দুটা এই দুইটা জ্যায়ের উপর লম্ব। তো আমরা এখন অঙ্কনটা করে নিই। অঙ্কনে তেমন কোনো কাজ নেই, শুধু ও এন এবং ও কমা এম যোগ করি। তাহলে আমরা এটা যোগ করে দিই। ও এন যোগ করলাম আর এখান থেকে ও এম যোগ করে দিলাম। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ, আমরা এখানে প্রমাণ লিখলাম। কি প্রমাণ করব? আমরা প্রথমে লিখব যে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি জ্যা এর মধ্যবিন্দু এন। তাহলে আমরা কি লিখব? ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, আর কি এ বি জ্যা এর মধ্যবিন্দু, এ বি জ্যা এর মধ্যবিন্দু কোনটা? এন। আমরা এটুকু লিখলাম। তাহলে সুতরাং কি হবে? এই ও এনটা এ বি এর উপর লম্ব হবে। সুতরাং কি হবে? ও এন লম্ব এ বি। কীভাবে বুঝলাম ও এন এ বি এর উপর লম্ব হইল? কারণ আমরা জানি বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব হয়। তাহলে আমরা নোটটা এখানে লিখে দিতে পারি। আমরা যেমন এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার জানি, ঠিক সেরকম এটা হচ্ছে একটা সূত্রের মতো। এটা হচ্ছে একটা ধ্রুব সত্য যে বৃত্তের ব্যাস বাদ দিয়ে, ব্যাসটা বাদ দিয়ে, ব্যাস হচ্ছে কেন্দ্রগামী যেটা জ্যা ওইটাকে ব্যাস বলা হয়। এই ব্যাস বাদ দিয়ে অন্য যে কোনো জ্যা যদি নেওয়া হয় তাহলে, এবং হচ্ছে এর মধ্যবিন্দু যদি কেন্দ্রকে কি করে সংযোগ করে, তাহলে ওই রেখাংশটা ওই জ্যায়ের উপর কি হবে? লম্ব হবে। এখন আমরা লিখব একই শর্তে, মানে এই শর্তে, একই শর্তে আমাদের হচ্ছে ও এম, এটা কার উপর লম্ব হবে বলো তো দেখি? ও এম লম্ব হবে সিডি এর উপর। এখন ও এম যদি সিডি এর উপর লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারি? এখন এ বি সমান্তরাল সিডি, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এবং পাশাপাশি এবং ও এম এবং ও এন আমাদের হচ্ছে সিডি ও এ বি রেখার উপর, রেখা তো না, জ্যায়ের উপর লম্ব, জ্যা এর উপর
লম্ব। আমাদের প্রমাণ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি, সুতরাং ও এন কমা ও এম একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ এন এম কেন্দ্রগামী এবং এ বি ও সিডি এর উপর লম্ব আমাদের হচ্ছে প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন নিয়ে। প্রশ্নটা কি, কোনো বৃত্তের এ বি ও এসি যা দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান এসি। তো আমরা সাধারণ নির্বাচন যেটা আছে সেটা আমরা প্রশ্নটাই লিখে দিব, সাধারণ নির্বাচন লিখে প্রশ্নটা লিখব। এবং হচ্ছে বিশেষ নির্বাচনটা আমরা কি লিখব, বিশেষ নির্বাচনটা আমরা প্রশ্নের আলোকে লিখব। তো প্রশ্নের আলোকে লেখার আগে আমার মনে হয় বিশেষ নির্বাচন লেখার আগে আগে যদি তোমরা চিত্রটা ওখানে আর্ট করে নাও তাহলে বিশেষ নির্বাচন লিখতে সুবিধা হবে। তো আমি এখানে চিত্রটা আর্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, আমি কলম দিয়ে আর্ট করতেছি, একটু এদিক ওদিক হতে পারে। বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমার ও। এখন কি বলছে যে এ বি এবং এসি যা দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে একটা ব্যাসার্ধ থাকবে, এইটা হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ। এ বিন্দুগামী ব্যাসার্ধ এইটা, এই এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে কি করবে, এ বি এবং এসি যা দুটি থাকবে। তার মানে আমি এইখান থেকে এই পর্যন্ত একটা জ্যা দিলাম এবং এইখান থেকে এই পর্যন্ত একটা জ্যা দিলাম। এটা হচ্ছে আমাদের এ বি জ্যা এবং এটা হচ্ছে এসি। আবার কি করবে, সমান কোণ উৎপন্ন করবে। দেখো এখানে আছে সমান কোণ উৎপন্ন করবে। বিশেষ নির্বাচনটা লিখবো, বিশেষ নির্বাচন লিখলেই তোমরা বুঝতে পারবা। বিশেষ নির্বাচন কি লিখবো, আমরা মনে করি তো আমরা বিশেষ নির্বাচনটা দেখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এর ও এ একটি ব্যাসার্ধ, এই ও এটা হচ্ছে একটি ব্যাসার্ধ আর ও কেন্দ্রগামী এ এ বি সি এই পুরাটা একটা বৃত্ত। এবং এ বি এবং এসি হচ্ছে দুইটি জ্যা। উৎপন্ন কোণ, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে কোণটা হচ্ছে আমাদের ও এ বি। এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ অবশ্যই কি হবে, সমান হবে। তা আমরা এখানে সমান সমান দিয়ে দিব। তাহলে হচ্ছে ও এ বি এবং ও এ সি এইটা কোণ এবং এইটা কোণ, এই দুইটা কোণ আমাদের সমান যদি হয় তাহলে প্রমাণ করব এই এ জ্যা আর হচ্ছে এ বি জ্যা এবং এ সি জ্যা এইটা রাশি কি হবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে অঙ্কনটা দিয়ে দিই। অঙ্কন কি করব, আমরা শুধু এই ও বি আর হচ্ছে ও সি যোগ করে দিব। ও কমা বি ও কমা সি যোগ করি। এখন আমরা প্রমাণ করব। এই প্রমাণটা খুবই সহজ, তোমরা দেখো একদম পানির মতো মুখস্থ হয়ে যাবে। দেখো আমাদের এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এ ও বি আর একটা হচ্ছে এ ও সি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে দুইটা কোণ একটা বাহু সমান আছে কিনা, অথবা দুইটা বাহু এবং একটা কোণ সমান আছে কিনা। যদি দুইটা বাহু এবং একটা কোণ সমান থাকে তাহলে আমরা জানি ত্রিভুজটা কি হবে, সর্বসম হবে। আর সর্বসম হইলেই এইটা বাহু সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব ত্রিভুজ ও এ বি ও ও এ সি এর মধ্যে, মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে, এইটা আর এইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো তো আমাদের হচ্ছে এইটা বি ও আর হচ্ছে সি ও এই দুইটা সমান কিনা। কারণ হচ্ছে এইটা কেন্দ্র থেকে প্রত্যেকটা ব্যাসার্ধই কি সমান হবে না, কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ তো অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখানে লিখব বি ও সমান সমান
CO। কেন? কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এরা একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ সর্বদা কি হবে? সমান হবে। এবং আমরা এখানে এই দুইটা ত্রিভুজের দুইটা কোণ, এই যে এইটা ত্রিভুজ আর এইটা ত্রিভুজের মধ্যে এ ও বাহুটা আমাদের কি সাধারণ বাহু না? তাহলে আমরা লিখব এ ও সমান সমান এ ও, এটা কি সাধারণ বাহু। বাহু। আর আমাদের প্রশ্নের মধ্যে তো দেয়াই আছে যে উৎপন্ন কোণ যেটা হবে, উৎপন্ন কোণটা কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখব কোণ কোনটা? কোণ ও এ বি সমান সমান কোণ ও এ সি। এই দুইটা কোণ আমাদের কি সমান। এখন দেখো তো আমাদের হচ্ছে দুইটা বাহু সমান এবং হচ্ছে একটা কোণ সমান হয়েছে কিনা। দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু পরস্পর সমান হয় এবং একটা কোণ সমান হয়, তাহলে আমরা কি জানি? ওই ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং আমরা লিখব ত্রিভুজ ও এ বি সর্বসম চিহ্ন হচ্ছে এইটা, ত্রিভুজ ও এ সি। যদি এই ত্রিভুজের সর্বসম হয়, তার মানে এইটা একই রকম, এইটাকে যদি আমরা উল্টাই এর উপর বসায় দেই, তাহলে এই বাহুটা এই বাহুর সমান হবে, এই বাহুর সমান হবে এবং এই বাহুর সমান হবে। তো আমরা এখন বলতে পারি তাহলে তাহলে আমাদের হচ্ছে এ বি সমান সমান এসি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো আমরা লিখব প্রমাণিত। খুবই সহজ। আমাদের প্রথমে শুধু আইডেন্টিফাই করতে হবে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু একটা কোণ, অথবা দুইটা কোণ একটা বাহু সমান আছে কিনা। যদি থাকে তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। আর সর্বসম হলে এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে এবং এই বাহু তো সাধারণ বাহু, এটা সমানই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং হচ্ছে উচ্চতর গণিত সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকো। কারণ আমরা এই পেজের মধ্যে ধারাবাহিকভাবে সম্পূর্ণ বইয়ের টিউটোরিয়ালগুলো দিব। সকলকে ধন্যবাদ।